পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমি দেখেছি মাদকের কি ভয়াবহতা। মা এসেছে, মা এসে আমাকে বলল, বাবা আমাকে বাঁচাও, আমার সন্তান মাদকের টাকার জন্য আমাকে কুড়াল দিয়ে মারতে আসছে। বাবা বলেছে আমাকে বাঁচাও, আমার সন্তান মাদক আসক্ত হয়ে অবস্থা করছে। এই মাদকটা আমরা কারা ব্যবসা করি? কারা ব্যবসা করে মাদকের? ভাই ব্যবসা করে গেছে। আমরা তো লোককে একটা শপথ করি, আমরা আজকে থেকে মাদকের ব্যবসা করবো না, মাদকের যারা ব্যবসা করে তাদের কোনো আস্থা প্রশ্ন দেবো না। এটাই আমাদের কথা। আপনার ঘরের থেকে মাদকটা সরান, আপনার ফ্রিজের থেকে বিয়ারটা সরান, আপনার বাসার থেকে মিথ্যা কথাটা বন্ধ করেন, তাহলে দেখবেন অটোমেটিক আমরা সবাই ভালো হয়ে যাব। আমরা যাই হোক, অনেকে আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তারপর আমি বলছি নিজের ঘরকে ঠিক করেন, একটা সময় দেন বা ফ্যামিলি নিয়ে একবার রাতের খাওয়ার টেবিলে হোক, দুপুরের টেবিলে বসেন। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন, ওনার বক্তব্যই সেরা বক্তব্য হবে এবং উনি আমার মনে হয় আমাদের চিন্তা যেখানে শেষ করা দিয়ে সেখান থেকে তার চিন্তা শুরু। ওনার অনেক কর্তৃক আয়োজিত আজকের এই গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, থানা বিএনপির সেক্রেটারি জনাব মোজাদ্দের আলী বাবু, অন্যান্য সহকর্মী নেতৃবৃন্দ, আজকে যার সভাপতিত্ব করার কথা অ্যাডভোকেট রিপু বলছেন, একাদিকে অসুস্থ, অপরদিকে তাকে এতক্ষণ হতে গিয়েছে প্রধানমন্ত্রী ওনাকে ডাকছে কোনো ব্যাপারে কথা বলার জন্য। এই ধারণাটা আমার ছিল না। এটা থানা বিএনপির সভাপতি সাধারণ অন্যান্য বলে করে, যদি মনে করেন একটু অপ্রকৃতিস্থ মনে হয়, যদি মনে হয় যে ও কিছু এটার সাথে নেশায় জড়িত, তাকে অনুরোধ করবো সরাসরি হসপিটালে পাঠান, তারা চিকিৎসা করে ভালো করে আনেন। কারণ মাদক আসক্তিটা অতিমাত্রায় যদি না হয়, প্রাথমিক পর্যায়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন, চিকিৎসায় সেই ছেলেটা তার স্বাভাবিক জীবনে ফিরে গেছে। শুধু জেল দিয়ে কিন্তু মাদক বন্ধ করা যাবে না। তাদের ভিতরে এটা যে তাদের তুলে তুলে খাচ্ছে, তাদের জীবনটা যে ধ্বংস হচ্ছে, এই বিষয়গুলি বাড়ির, পাড়ার, মহল্লার এবং মসজিদের নামাজের সময় খতিবরা যে দেন, খুতবা দেন, তারা এই জিনিসটাকে তুলে ধরেন, এদেরকে আলোর পথে আনেন, এদেরকে অন্ধকারে ঠেলে দেন না। যারা বাজারজাত করে, যারা মোটা চালানে আনে, যারা মার্কেটিং করে, সেই দিকে নজর দেন কঠোরভাবে, কঠোরভাবে নজর দেন। কিন্তু শুরুতেই আপনার ছেলেটা মেয়েটাকে যদি আপনি একটু খেয়াল রাখেন, তাহলে তাকে ভালো করতে পারেন। আমরা ধরে নেই যে গরিবরা মাদক খায়, এই জন্য খুন খারাপই হয়, চান্দাবাজি। পরিসংখ্যান দেখলে দেখা যায় সচ্ছল বড় বড় পরিবারের ছেলে মেয়েরাই মাদক বেশি খায়। কেন খায়? অবহেলা, অদক্ষ, মা ব্যস্ত, বাবা ব্যস্ত। আবার যারা বাজারজাত করে তারা আবার বুঝায় এইটা খেলে সিলিং থাকে, হালকা পাতলা। আগে তো মানুষ মোটা তাজা দেখলে মনে হতো একটা বড় লোক নাকি, নামের মধ্যে তেল ঘষত মানুষটা দেখে দেখে। এখন পেট বড় হইলে যে সে যে বড় বিপদে আছে, এটা সবাই বোঝে। সেজন্য মেয়েদের একটু স্লিম থাকার একটা প্রবণতা আছে। এই স্লিম থাকতে গিয়ে এই ট্যাবলেটটা খাইতে খাইতে কয়েকদিন পরে দেখা যায় তার ক্ষুধা তৃষ্ণা থাকে না, তখন গায়ের মাংস হাড্ডির সাথে লেগে যায়, অর্থাৎ খাওয়ার প্রতি অরুচি। ও সবসময় নেশার প্রতি আগ্রহ থাকে, ও খায় নাই, পেট ভরে খেতে হবে, ভালো খেতে হবে, সব কিছু সে লস করে। সে কারণেই অনেক শিক্ষিত লোক, অনেক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি টিচাররা পর্যন্ত মাদক ব্যবসার সাথে জড়িত।
আইন আর জেল দিয়ে এই সমাজকে এই আসক্তি থেকে রক্ষা করা খুব কঠিন। আমি কিন্তু তাদের পক্ষে বলছি না তাদের ধরা যাবে না, ধরেন, কিন্তু যারা খায় তাদের চেষ্টা করেন না একটু ভালো করতে। এবং এই ব্যাপারে সরকারও একটা প্রোগ্রাম আছে, মাদক নিরাময় কেন্দ্র প্রতি উপজেলায় না হলেও জেলায় জেলায় কয়েকটি করে করা। এটা যদি অপকর্ম হয়, অপকর্ম করতে কিন্তু আমি পিছাবো না। রাজনীতি যারা করে তারা ঘুমও চোখে দেখে। অনেকেই মনে করেন আমি কোনো খবর নাই, সব খবরই রাখি, সবাই জানি কিন্তু না জানার ভান করি। কেরানীগঞ্জের মানুষকে জানিয়ে দেন তিনটা বিষয়ের ব্যাপারে সতর্ক থাকবেন। মাদক আর জমি বেঁচে না আর চাঁদা, তিনটা একসঙ্গে জড়িত। যারা বড় অঙ্কের ভূমিদস্যু তারা পোলা ব্যাঙ্গে হাওলা করে সামান্য কয়টা টাকার জন্য তাদেরকে বিপদে ফেলে দেয়। কয়টা জমি কিনার লোক আছে?